আল্লাহ তো বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল মসজিদে খলিফা, যে আমি মসজিদে আমার খলিফা পাঠাতে চাই, আল্লাহ বলেন নাই। আল্লাহ তো বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল খানকাই খলিফা, আমি খানকায় খলিফা পাঠাতে চাই। আল্লাহ তো বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল বাইতিল খলিফা, আমি মানুষের ঘরে খলিফা পাঠাতে চাই। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিনের ভিতরে আমি প্রতিনিধি পাঠাতে চাই। আল্লাহ এই জন্য এই জমিনটা মুসলমানদের জমিন হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। এই জমিন কোন নাস্তিক আর বেঈমানদের জন্য নয়। সুতরাং আজকে এই জমিন পরিচালনা করবে মুসলমানেরা। কিন্তু আজকে এই ধরনের কথা বলতে গেলে আমাদেরকে বলা হয় এই দেশের হুজুরেরা ধর্ম ব্যবসায়ী। আমি তো বলি হুজুরেরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, বরং আমরা করি ধর্মীয় রাজনীতি। আর তোমরা যে আমাদেরকে বলো আমরা ধর্মের নামে রাজনীতি করি না, ধর্মের নামে রাজনীতি আমরা করি না। আমরা যদি ধর্মের নামে রাজনীতি করতাম, বিগত স্বৈরাচার শাসনে এই 15 বছরে এই দেশের ভিতর থেকে ইসলাম বিদায় নিয়ে যেত। বরং ধর্মের নামে রাজনীতি তো তারাই করে, নির্বাচনের সময় যখন এসে যায় মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি ব্যবহার করে এক ওয়াক্তের নামাজ 5 বার করে আদায় করে জনগণের কাছ থেকে ভোট নেওয়ার জন্য তারা নামাজ পড়ে। কথা বলেন, ধর্মের নামে তো রাজনীতি তারাই করে। আবার ধর্মের নামে রাজনীতি করার পরে, নির্বাচিত হওয়ার পরে ওই সমস্ত নেতারা জনগণের পাছার ভিতরে বাঁশ ঢুকাইয়া দেয়। সেই বাঁশটাও তো সোজা না, একেবারে বাঁকা। কথা বলেন। এজন্য আমার ভাইয়েরা, বাঁশ খাওয়ার দিন শেষ, আগামীকাল কোরআনের বাংলাদেশ।